তাই সব আছে যেখানে বলেন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে, সকল গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তাওফিক দান করুন। জোরে বলুন। এবার 3 নম্বরে গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই যে যুবক, 3-এর পরিচয় তোমাদেরও 5 মিনিট হলে তোমাদের জন্য বরাদ্দ আছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। তাহলে 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, যারা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে প্রত্যেক বছর আল্লাহর ভয়ে যারা যাকাত দেয়, এটা হলো মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি। সক্রিয়ভাবে হিসাব করে করে প্রত্যেক বছর আপনাকে একদিন যাকাত দিতে হবে। কার ভয়? যাকাত দেওয়া নফল না ফরজ? আরেকটু জোরে কোন। নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অবাধ মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজে পড়ে থাকা সমস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। কিন্তু এদিকে খেয়াল করেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া পশ্চিম কালেও বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলেন। বাংলাদেশকে যদি আপনারা দারিদ্র মুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা আছে ওদেরকে দেওয়া যাবে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করে কোটি কোটি টাকা দুর্নীতি করে ওদেরকে দেওয়া যাবে না। আছে আছে বড় বড় এমপি মন্ত্রী কত কথা বলতে পারে, আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নাম ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। এদের বিচার দুনিয়াতে হওয়া দরকার আছে না? আমি ওই দিকে যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা, তাহলে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী মানুষ বলেন ব্যাংকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। উনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি দিত বাংলাদেশ অনেক আগেই দারিদ্র মুক্ত হয়েছে। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, এমন লুঙ্গি দেয় 200 টাকা লিটার লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এমন অবস্থা ভাই, 300 টাকার আমি শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ির মশারি খুঁজে পাওয়া যায়। ওই যে পোস্টারের কারণ আমি শেষে লিটন দেখলাম, আবার ভুল বুঝে না, এটা প্রত্যেক জায়গায় এই কথাই কই আমি, লিটনের কথাই কই, ঠিক আছে? ভুল বুঝবেন না, রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? রাগ করতেছেন? ওই শাড়ি ধুয়ে দিলে শাড়িটা মশারি খুঁজে পাওয়া যায়। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা কান ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক দেখে বলেন, যাকাতের অর্থ তোমার এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো তোমারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া কুড়িগ্রাম বাজারে ওর একটা দোকান ধরায়। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ও নিজেও যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন, একটা ভরবডি কিনে দেন। দেখবেন
ওটা চালা ওর ভাগ্য পরিবর্তন হয়েছে। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন দেন, দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন, দুইটা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। ডাকতে বলার ভাই ঠিক আছে, এই যে তোমার জাকাতের 1 লাখ টাকা দিলাম, এটাতে কিছু একটা করো, খবরদার কারোর কাছে ভিক্ষা করো না, আর কারোর কাছে হাত পেতো না, এটাতে নিজের জীবনে কিছু একটা করো। জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা হবে। এই দেশে জরিপ করা হয়েছে, 10 বছর যদি বাংলাদেশের সমস্ত ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয়, আর জাকাতের যে 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, জাহেলেরা বুঝবে না। কথাঘাট আলেমেরা ওই 8টা খাত অনুযায়ী সঠিক পদ্ধতিতে জাকাত যদি বন্টন করে, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়া